নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব রুই মাছের একটা দারুণ রেসিপি। হালকা মশলায় ঘরোয়াভাবে এত সুন্দর একটা যে রেসিপি বানানো যায়, তোমরা কিন্তু না দেখলে বিশ্বাসই করবে না। আর এইভাবে যদি রুই মাছ রান্না করো, তাহলে কিন্তু এক তরকারি ভাতেই পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। আর কিন্তু অন্য কোনো রেসিপি প্রয়োজন হবে না। তাহলে চলো রান্নাতে কি কি লাগছে সেটা দেখে নেওয়া যাক। আমি এখানে এই রান্নার জন্য রুই মাছ নিয়েছি। আর আমি এখানে আমার পছন্দ মতো পিস নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো মাছের পিসটা নিয়ে নেবে। আর আমি এই রান্নার জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেব। আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম পোস্ত। আর সাথেই আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কালো সর্ষে। আর সাথে দিয়ে দেবো একটা ঝালের জন্য কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। এবার আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। সমস্ত শুকনো উপকরণগুলো আমি মিক্সিতে প্রথমে শুকনো অবস্থাতে একটু বেটে নিয়েছি। এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে সবকিছু আবারও একসাথে বেটে নেব। এবারে আমি মাছগুলোকে রেডি করে নেব রান্নার জন্য। আমি রান্নাটা রুই মাছ দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু কাতলা মাছ দিয়েও করতে পারো। এবার আমি মাছের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো। বন্ধুরা, যখন এক তরকারি মাছের ঝোল ভাত রান্না করতে ইচ্ছে করবে, তোমরা এই মাছের ঝোলের রেসিপিটা কিন্তু বানিয়ে দেখতে পারো। রান্নার পদ্ধতি একেবারে সাধারণ হলেও এই রান্নার স্বাদ কিন্তু হয় অসাধারণ। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি সেটা দেখে নেওয়া যাক। কড়াইয়ের মধ্যে আমি এই রান্নার জন্য আগে থেকে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটাকে আমি প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি একে একে মাছগুলোকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেবো। সবগুলো মাছ আমি একসাথে দিয়ে দিলাম। মাছগুলো আবার একটা সাইড খুব ভালোভাবে হতে দেব। মাছের একটা সাইড আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। অপর সাইডটা ঠিক একইভাবে আমি ভাজার জন্য উল্টে দিলাম। মাছগুলো দেখো বেশ লালচে করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত ভাজা মাছগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব। আর এই রান্নার জন্য আমি আগে থেকে অল্প একটু বেগুন কেটে রেখে দিয়েছিলাম। কেটে রাখা বেগুনটাকে আমি প্রথমে ভেজে নেব। বেগুনের মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি লবণ দিয়ে বেগুনটাকে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব। আর অল্প একটু বেগুন দিয়ে এই মাছের ঝোলটা রান্না করলে রান্নাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। বেগুনটাকে আমি নাড়াচাড়া করে দেখো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি বেগুনটাকে তুলে নেব। আর এই রান্নার জন্য যেহেতু আমার এতটা তেল লাগবে না, তাই কিন্তু আমি খানিকটা তেল কড়াই থেকে তুলে নেব। এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। আর এই রান্নার জন্য আমি আগে থেকে একটা মাঝারি সাইজের আলু কেটে রেখে দিয়েছিলাম। এবার আমি আলুটাকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। আর রান্নার স্বাদ মতো লবণটা আমি আলুর সাথেই এই সময় দিয়ে দিলাম। এবার আমি আলুটাকে নাড়াচাড়া করে বেশ লালচে করে ভেজে নেব। আর বন্ধুরা, আমি এই রান্নাটা সাদা তেলে করছি, তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো তেলে রান্নাটা করে নিতে পারো। আলুটাকে আমি মিনিট 3-4 মতো নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আগে থেকে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ গ্রেট করে রেখে দিয়েছিলাম, আমি আলুর সাথেই দিয়ে দিলাম। এবার আমি আলু আর পেঁয়াজ আবারও একসাথে নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি হালকা একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি রান্নার মধ্যে একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। আবারও আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে টমেটোটা বেশ নরম করে ভেজে নেব। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। আর সাথেই আমি ঝালের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। আর আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এই রান্নাতে আমি আর কিন্তু অন্য কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার করব না। যাতে না মশলাটা পুড়ে যায়, তার জন্য আমি সামান্য অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এবার আমি আলু আর মশলা একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে সুন্দরভাবে তেলটা ছেড়ে বেরিয়ে আসে। আলুর সাথে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি রান্নার মধ্যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। আমি অল্প একটু জল মিশিয়ে দিয়েছিলাম। এবার একটা ছাঁকনির সাহায্যে এভাবে কিন্তু আমি ছেঁকে দিলাম। এবার আমি একটা চামচের সাহায্যে এভাবে চেপে চেপে এক্সট্রা যে মশলাটা আছে সেটা আমি রান্নার মধ্যে দিয়ে দেব। আর এইভাবে একটু ছেঁকে রান্নার মধ্যে মশলাটা দিলে তাহলে সর্ষের খোসাটা কিন্তু রান্নার মধ্যে যাবে না, তার জন্য কিন্তু রান্নাটা দেখতে ভালো লাগবে। আবারও আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে মিনিট খানেকের মতো একটু কষিয়ে নেব।
সবকিছু আমি একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি রান্নার মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। আমার যতটা ঝোলের প্রয়োজন সেই হিসাব করে আমি জলটা দিয়ে দিয়েছি। তোমাদের যতটা ঝোলের প্রয়োজন সেই হিসাব করে কিন্তু জলটা দিয়ে দেবে। এবার আমি আলুগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ হতে দেব। মিনিট 10 পরে আমি একটু নাড়াচাড়া করে দেখে নেব আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলু হালকা একটু সিদ্ধ হতে বাকি আছে। এবার আমি রান্নার মধ্যে একে একে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। আর বেগুনটা যেহেতু আমি রান্নাতে পরে দেব, তাই মাছের সাথে চলে গেছে বেগুনটা, তাই আমি বেগুনটা কিন্তু তুলে নিলাম। এবার আমি একে একে সমস্ত মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ঝোলের মধ্যে মাছগুলোকে মিনিট 5 মতো রান্না করে নেব। তাহলে মাছগুলো সুন্দরভাবে নরম হয়ে যাবে আর সমস্ত রান্নার তেল মশলা কিন্তু মাছের ভিতরে চলে যাবে। মিনিট 5 মতো আমি খুব ভালোভাবে রান্নাটা করে নিয়েছি। এবার আমি ভেজে রাখা বেগুনগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলের মধ্যে আগে বেগুনটা দিলে তাহলে বেগুনটা অনেক বেশি নরম হয়ে ঝোলের সাথে মিশে যেত। তাই বেগুনটা কিন্তু রান্না প্রায় শেষের দিকেই দিতে হবে। তাহলে বেগুনগুলো দেখো বেশ ভালোভাবে নরম হয়ে যাবে আর এরকম দেখো গোটা গোটা থাকবে। আর বন্ধুরা, গরম গরম ভাতের সাথে ঝোল আর বেগুন মেখে এক পিস মাছ হলেই কিন্তু দুপুরের খাওয়াটা একেবারে জমে যাবে। তাহলে বন্ধুরা, দেখতেই পেলে ঘরোয়াভাবে দারুণ টেস্টি মাছের ঝোলের একটা দারুণ রেসিপি কিন্তু আমাদের রেডি হয়ে গেল। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একদিন হলেও তোমার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এরকম ঘরোয়া পদ্ধতিতে সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত।